আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। একটা বিষয় হয় যেটা আমি একদমই জানি না, যে ভৈরব তত্ত্ব, এটা আমি জাস্ট শুনেছি। এই বিষয়টা কি? তত্ত্ব বলতে ওই যে বললাম যেটা, যে শিবতত্ত্ব বলতে আমরা যেমন বলি বিষ্ণুতত্ত্ব, শিবতত্ত্ব, শক্তিতত্ত্ব, তেমনই শিবতত্ত্বেরই একটা অংশ কিন্তু এই ভৈরব তত্ত্ব। মানে মহাদেবের যে রূপটা সমস্ত প্রকার ভয় হরণ করেন, সেই ভয় হরণকারী মহাদেবের সত্তাটাই ভৈরব তত্ত্ব। আচ্ছা, যিনি ভয় হরণ করেন। এবার ভয়ের ওই যে বললাম নানা রকম ভ্যারিয়েশন হতে পারে, নানা ব্যাখ্যা হতে পারে, কিন্তু ভয় হরণকারী তত্ত্বই হচ্ছেন ভৈরব। এবার তার প্রকাশও নানা রূপ হতে পারে, এবং ভগবানের প্রকাশ শাস্ত্রে এমনও বলেছে যে ভগবানের প্রকাশ ওরকম খাতায় কলমে হিসেব হয় না। শ্রীমদ্ ভাগবত অবতারের ক্ষেত্রে বিষ্ণু অবতার আমরা 10 জন বলি, শ্রীমদ্ ভাগবত 24 জন অবতারের কথা বলে আবার বলছে অবতার অসংখ্যায়, অবতার অসংখ্য, এর অঙ্কের হিসেব হয় না। তো তেমনি ভৈরবের প্রকাশেরও অঙ্কের হিসেব হয় না। এই যে আমি বলছি 1 জন থেকে 8 জন, 8 জন থেকে 64 জন, এই রকম অঙ্কের হিসেব মেনেই তিনি চলবেন এমন কোনো কথা নেই। কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের জ্ঞাত একটা হিসেব, এর অজ্ঞাত যে কত আছে তার কোনো ব্যাখ্যা নেই। বহু সাধক, বহু উপাসক অনেক বিচিত্র মূর্তিতে ভগবত দর্শন পান, সেও তো আছে। আচ্ছা, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।